বলে বুদ্ধদেব ভট্টাচার্য ভালো ছিল, জ্যোতি বসু সৎ ছিল, কত কথা বলছে না, যত আমাদের নামে ভালো ভালো কথা বলছে। অনেকে বিভ্রান্ত হয়ে যাচ্ছে, বলে দাদা ও এত বাম বাম করছে কেন? আমি তাদেরকে শুধু বলছি, মনে রাখবেন, রামায়ণ পড়েছেন তো, রামায়ণে দস্যু রত্নাকর এত পাপ করেছে, এত পাপ করেছে, পাপ করবার পর ওই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য রাম 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 করছিল, হ্যাঁ কি না? নিজের পাপ থেকে দস্যু রত্নাকর মুক্ত হওয়ার জন্য রাম 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 করছিল। সেমনি শুভেন্দু অধিকারী এত পাপ করেছে, এত পাপ করেছে, এত পাপ করেছে, সেই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য এখন বাম 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 করছে। চারিদিকে যেখানে যাবেন ওই বাম বাম করে চিৎকার করে আমাদের কর্মীদেরকে বিভ্রান্ত করতে চাইছে। কিন্তু আমি আমার কর্মীদের কাছে এটুকু আহ্বান জানাতে চাই, শুভেন্দু অধিকারীরা কালের নিয়মে ওরা দল বদলাবে, কালের নিয়মে ওরা দল বদল করবে, নিজেদের স্বার্থে দল বদল করবে। যদি কেউ মনে করেন যে তৃণমূলে থেকে যে শুভেন্দু অধিকারী লুট করেছে, সন্ত্রাস করেছে, আক্রমণ করেছে, আমি রামতারকের মানুষের কাছে আমি বেশি বলে আপনাদেরকে বোঝাতে চাইবো না, কারণ আপনাদের কাছে বলা মানে মায়ের কাছে মাসির গল্পের মতো হবে। আপনারা জানেন বেশি দূর যেতে হবে না, 2018 পঞ্চায়েত নির্বাচনের কথা ভাবুন। এই পূর্ব মেদিনীপুরে দাঁড়িয়ে এই শুভেন্দু অধিকারী আজকে গণতন্ত্রের জন্য মায়া কান্না কাঁদছে। সেদিন কি বলছিল? বিরোধী শূন্য পঞ্চায়েত করতে পারলে 5 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। কে বলেছিল? কে বলেছিল? এই শুভেন্দু অধিকারী বলেছিল। আজকে পাল্টে ফেলেছে, কালের নিয়মে ওরা পাল্টি খাবে, ওরা এ দল থেকে ও দল যাবে নিজেদের স্বার্থ রক্ষা করবার জন্য। কিন্তু মনে রাখবেন, বাপ কাকারা আমাদেরকে একটা শিখিয়েছে, বলে সাপ খোলস ত্যাগ করে কিন্তু তার বিষ কখনো কমে যায় না। তেমনি করে শুভেন্দু অধিকারীরা দল বদল করবে কিন্তু ওদের চরিত্র কখনো বদলে যাবে না। এই যে আমার মায়েরা বসে আছেন, ওনারা বলেন না, বলে ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। শুভেন্দু অধিকারীরা যেখানেই যাবে ওরা লুট করবে, সন্ত্রাস করবে, আক্রমণ করবে, মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবে, মানুষের ওপর জোর জুলুম করবে। ওটাই ওদের চরিত্র, আর ওই চরিত্র কখনো ওরা পাল্টে ফেলতে পারে না। বিভ্রান্ত হবেন না। আমাদের অনেক কর্মীরা বিভ্রান্ত হয়ে গেছে, বিভ্রান্ত হয়ে গেছে। বাপ কাকারা লাল ঝান্ডা করতো, আর ওই আগে রাম পরে বামের স্বপ্ন দেখিয়ে ওরা এখন শুভেন্দু অধিকারীর পেছনে পেছনে বিজেপি করছে। বলে কি? বলে না সিপিএমটা এই 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 সমস্যা। আমি দুটো কথা শুধু আপনাদেরকে বলতে চাই। একটা কথা বাপ কাকারা আমাদেরকে শিখিয়েছেন, ঘরে যদি ফুটো হয়, যদি জল পড়ে, তাহলে ওই ফুটোটা সারিয়ে জল বন্ধ করে ঘরে থাকতে হবে। কিন্তু কেউ যদি মনে করে কারোর বাড়িতে ফুটো হয়েছে, জল পড়ছে, তাহলে নিজের ঘর ছেড়ে আপনি যদি মনে করেন পরের ঘরে ঘুমোতে যাবেন, একদিন ঘুমাবেন, দুদিন ঘুমাবেন, 3 দিনের বেলা সে আপনাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। তাই নিজের ঘরে যদি ফুটো থাকে, ফুটোটাকে সারান যাতে জল না পড়ে, তার ব্যবস্থা করুন। আমার প্রথম কথা এটাই। আর দ্বিতীয় কথা, কার হাত ধরে আপনি বিজেপি করছেন? এই শুভেন্দু অধিকারীর হাত ধরে পেছন পেছন বিজেপি করছেন। এই শুভেন্দু অধিকারী, এ তো এই শুভেন্দু অধিকারী যে নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে আমাদের শয়ে শয়ে কর্মীদেরকে খুন করেছে। ভুলে যাবেন এই শুভেন্দু অধিকারী যে মাওবাদীদেরকে নিয়ে নন্দীগ্রামের মাটিতে প্রথম শহীদ শঙ্কর সামন্তকে জীবন্ত পুড়িয়ে মেরেছে, মাওবাদীদেরকে নিয়ে তার নেতৃত্ব দিয়েছিল এই শুভেন্দু অধিকারী। এ তো সেই শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে দীপান্বিতা জানা অপরাধ বাবা সিপিএম করে, লাল ঝান্ডা করে, তার জন্য ওকে খুন করবার পর খালের জলে ভাসিয়ে দিয়েছে। এ তো সেই শুভেন্দু অধিকারী যে নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে খালেক মল্লিককে খুন করবার পর তার কুচি কুচি করে দেহটাকে বস্তাবন্দি করে তার বাড়িতে রেখে এসেছিল। এ সেই শুভেন্দু অধিকারী যে নিরঞ্জন মণ্ডলকে খুন করবার পর তাকে রাস্তায় ফেলে দিয়ে চলে গিয়েছিল। এ তো সেই শুভেন্দু অধিকারী বচ্চন গারুদাস থেকে কত নাম বলবো, নন্দীগ্রামের মাটিতে লাল ঝান্ডা করবার অপরাধে মাওবাদীদেরকে দিয়ে খুন করিয়েছে। আপনি সেই শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপি করবেন? আপনি সেই শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপি করবেন যে শুভেন্দু অধিকারী আমাদের পাশের জেলা সালকু সোরেনের নাম শুনেছেন? মাওবাদীদেরকে নিয়ে এই শুভেন্দু অধিকারীরা সেদিন সালকু সোরেনকে খুন করবার পর তার দেহটাকে ফেলে রেখেছিল, ওকে দাহ করতে দেয়নি। পড়ে থাকার পর সেখানে পোকায় কুড়ে কুড়ে খেয়েছিল, কিন্তু তার শরীরটা তার পরিবারের হাতে তুলে দেয়নি। সেই সালকু সোরেনের মা সীতামণি সোরেন এখনো কোমরটা বেঁকে গেছে, বয়স হয়ে গেছে, সোজা হয়ে দাঁড়াতে পারেনি, কিন্তু ওই ধেপে থাকা অবস্থাতেও লাল ঝান্ডাটাকে ওপরে ধরে রেখেছে। আপনি ভুলে যাবেন সেই সালকু সোরেনের মা সীতামণি সোরেনের কথা? লাল ঝান্ডাকে ছেড়ে বিজেপি করবেন তো এই শুভেন্দু অধিকারী পেছনে পেছনে? ভুলে যাবেন আপনি? এই শুভেন্দু অধিকারী এই পূর্ব মেদিনীপুরে আমাদের শয়ে শয়ে কর্মীদেরকে মিথ্যে মামলা দিয়েছে, হাজার হাজার পার্টি অফিস ভাঙচুর করেছে, আমাদের কর্মীদের কারোর হাত গেছে, কারোর পা গেছে, কাকে এলাকার পর এলাকা ছাড়া করে দিয়েছে, বাড়ি ফিরতে পারেনি। সেই শুভেন্দু অধিকারীর হাত ধরে আপনি আজকে বিজেপি করছেন। ভেবে দেখবেন না একবার? ভেবে দেখার জন্য অনুরোধ করব। কালের নিয়মে পাপ কখনো বাপকে ক্ষমা করে না,
পাপ কখনো বাপকে ছাড়ে না। শুধু কালের নিয়মে আপনি তাকিয়ে দেখুন, এই শুভেন্দু অধিকারী এই পূর্ব মেদিনীপুরে দাঁড়িয়ে কি বলেছিল? বলেছিল লাল ঝান্ডা তো দূরের ব্যাপার, লাল নাকড়াটাও নাকি খুঁজে পাওয়া যাবে না। আজকে 2024 সালে আমরা দেখুন সেই রামতারকে দাঁড়িয়ে লাল ঝান্ডা পেছনে নিয়ে সভাটা করছি, শয়ে শয়ে মানুষ আমাদের কথা শুনছে। আর যে শুভেন্দু অধিকারী সেদিন যে ঝান্ডাটাকে পেছনে রেখে বলেছিল লাল ঝান্ডা তো দূরের ব্যাপার, লাল নাকড়াটাও খুঁজে পাওয়া যাবে না, আজকে দেখুন সেই শুভেন্দু অধিকারীর পেছনে তৃণমূলের ঝান্ডা নেই, ঝান্ডা পাল্টে ফেলে বিজেপির ঝান্ডা হয়ে গেছে। আর আমরা আজও সেই লাল ঝান্ডা নিয়ে লড়াইটা করছি, কারণ আমরা জানি লাল ঝান্ডাই মুক্তির পথ, লাল ঝান্ডাই গরিব মানুষের মুক্তির পথ দেখাতে পারে। এই লড়াইটাতে আপনাদের পাশে পেতে চাইছি, কারণ আমরা বিশ্বাস করি যারা সেদিন বলেছিল লাল হাঁটাও বাংলা বাঁচাও, আমরা বলেছি লাল হেঁটেছে কিন্তু বাংলা বাঁচেনি। তাই বাংলাকে যদি বাঁচাতে হয় তাহলে আমরা বলছি হাল ফেরাও, লাল ফেরাও। যদি হাল ফেরাতে হয় তাহলে লাল ফেরাতে হবে। আর যে পিতা পুত্র হুঙ্কার দিয়েছিল লাল ঝান্ডা তো দূরের ব্যাপার, লাল নাকড়াটাও নাকি খুঁজে পাওয়া যাবে না, আমরা তাদেরকে স্মরণ করিয়ে দেই লাল তো আমার মায়ের স্মৃতির সিঁদুর, লাল তো হলো মায়ের পায়ের আলতা, লাল তো হলো ভোরের সূর্যোদয়, আর লাল হলো আমার আপনার শিরা উপশিরা ধমনীতে প্রবাহিত রক্তের হিমোগ্লোবিনের প্রত্যেকটা কোণায়। সেই লালকে পশ্চিমবাংলার মাটি থেকে হাঁটানো যায়নি আর যাবেও না। লাল পশ্চিমবাংলার মাটিতে ছিল, আছে এবং থাকবে। আর সেই লাল ঝান্ডাটা নিয়ে আমরা সেদিনও যা বলেছিলাম আজও বলছি। সেদিন 2006 সাল এ রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কি স্লোগান দিয়েছিল? বলেছিল কি যে কৃষি আমাদের ভিত্তি আর শিল্প হবে আমাদের ভবিষ্যৎ। কেন? পশ্চিমবাংলাটা কৃষিতে এগিয়েছে, শিল্পতে এগোতে হবে। প্রত্যেকদিন আইটিআই পাস করা, পলিটেকনিক করা, ডিপ্লোমা করা, এমটেক করা, বিটেক করা, মাস্টার ডিগ্রি করা, কম লেখাপড়া জানা ছেলে, বেশি লেখাপড়া জানা ছেলে, হাজার হাজার ছেলে মেয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে বেরোচ্ছে, তাদের দু হাতে কাজ দিতে হবে, কাজ। সে কারণে আমরা স্লোগান দিয়েছিলাম কৃষি আমাদের ভিত্তি আর শিল্প হবে আমাদের ভবিষ্যৎ। কিন্তু তৃণমূল সেটা করতে দিল না। পশ্চিমবাংলার মাটিতে নতুন একটা দিশাতে এগোনোর চেষ্টা করেছিল বামফ্রন্ট সরকার, শিল্পায়নের পরিকল্পনা গ্রহণ করেছিল, তৃণমূল কংগ্রেস করতে দেয়নি। আমি যদি নামগুলো বলে যাই আপনি মিলিয়ে দেখে নিন না। নন্দীগ্রামের কেমিক্যাল হাব তৃণমূল কংগ্রেস করতে দেয়নি, সিঙ্গুরে ন্যানো গাড়ির কারখানা তৃণমূল কংগ্রেস করতে দেয়নি, জেলিংহামে রেলের যন্ত্রাংশ তৈরির কারখানা তৃণমূল করতে দেয়নি, মহিষাদলের গেঁওখালিতে জাহাজ তৈরির কারখানা তৃণমূল করতে দেয়নি, হরিপুরে তাপবিদ্যুৎ কেন্দ্র কাঁথির তৃণমূল কংগ্রেস করতে দেয়নি। পাশের জেলা আপনি তাকিয়ে দেখুন, পাশের জেলা পশ্চিম মেদিনীপুরের শালবনীতে এশিয়ার সর্ববৃহৎ ইস্পাত কারখানা হওয়ার কথা ছিল, কয়েক হাজার বেকার যুবক সেখানে চাকরি পেত, তৃণমূল কংগ্রেস করতে দেয়নি। তৃণমূল করতে দেয়নি মালদাতে ফুড প্রসেসিং এর কারখানা, দার্জিলিং এ ইলেকট্রনিক্স এর কারখানা, কাটোয়াতে তাপবিদ্যুৎ কেন্দ্র, পুরুলিয়াতে ইস্পাতের কারখানা, একটা কোথাও কোনো নতুন কলকারখানা করতে দেয়নি। কোথায় কাজ পাবে বেকার যুবকরা? আমি শুধু আপনাদের কাছে এটুকু আহ্বান জানাতে চাইছি, যদি কেমিক্যাল হাবটা হতো, ইস্পাতের কারখানাটা হতো, জাহাজ তৈরির কারখানাটা হতো, আরে কালের নিয়মে বামফ্রন্ট সরকার হেরে যেত, কালের নিয়মে বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রীর পদ থেকে চলে যেত। কিন্তু চলে যাওয়ার সময় বুদ্ধদেব ভট্টাচার্য কেমিক্যাল হাবটাকে সঙ্গে নিয়ে যেত না, সিঙ্গুরের ন্যানো গাড়ি কারখানাটাকে সঙ্গে নিয়ে যেত না, ইস্পাতের কারখানাটাকে সঙ্গে নিয়ে যেত না। এ বাংলার মাটিতে কারখানাগুলো থাকতো, আমার আপনার পরিবারের বেকার যুবকরা কাজ করত, তারা কর্মসংস্থানের সঙ্গে যুক্ত থাকতো। কিন্তু আজকে দেখছেন কি পশ্চিমবাংলাতে আপনি মুখ্যমন্ত্রীকে দেখছেন? দেখছেন তো খবর কাগজ, টিভি, পেপার, পত্রিকা, মিডিয়াতে মুখ্যমন্ত্রীর বড় বড় ছবি দেখছেন। কি ছবি দেখছেন? দুর্গাপূজার ফিতা কাটতে দেখছেন, কালী পুজোর ফিতে কাটতে দেখছেন, দেখছেন তো বড় বড় ছবি দেখতে পান। দেখেছেন আপনি টিভির পর্দা, খবর কাগজ, পেপার, পত্রিকা, মিডিয়াতে মুখ্যমন্ত্রী কোথাও কালী পুজোর ফিতে কাটছে, কোথাও দুর্গাপুজোর ফিতে কাটছে, এরকম বহু ছবি দেখতে পাবেন। কিন্তু একটা ছবি আপনি আমাকে দেখাতে পারবেন যে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা কারখানার ফিতে কাটছে আর আমার বাংলার বেকার যুবকরা চাকরি পাবে হাসতে হাসতে কারখানার দিকে ঢুকছে? একটা ছবি আপনি দেখাতে পারবেন না পশ্চিমবাংলার মাটিতে। অনেকে